ইস এই পাকা তোর আমি বুঝিয়ে দিই। হ্যাঁ ভূত ছাড়িয়ে দিব। একদম আমার পিছনে আসলে মেরে না তোর দাঁত ভেঙে দিব। ছাড় টাকা ছাড় ছাড়। মিঠু, হ্যাঁ মিঠু, ওই তুমি আমার চেয়ারে বসে কি করছো গো? আমার ব্যাগ থেকে তুই টাকা কেটেছিস? আমার ব্যাগ থেকে তুই টাকা নিয়েছিস না বল তাড়াতাড়ি। তুমি পাগল টাগল হয়ে গেছো নাকি? কি হয়েছে? তুই সকাল থেকে কোন চলে গেছিলি রে? হ্যাঁ আমার ব্যাগে 1 টাকাও নেই, তুই কেটে নিয়ে চলে গেছিস। ভালো হয়েছে, তোমার টাকা না পাখনা গজিয়েছে, উড়ে পালিয়ে গেছে। আমার টাকা পাখনা গজিয়েছিস? আমার এই দাঁড়াও 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 দাঁড়াও, তুই নিয়ে এলাম, তুই পাখনা গজিয়েছিস। কি হয়েছে? তুমি এত আমার ব্যাগে কত টাকা ছিল? 1 টাকাও নেই। এই যে 2 টাকা এই কয়েনগুলো পড়ে আছে, 2 টাকা 4 টাকা আর 5 টাকা, আর কোনো টাকাই নেই। কোথায় গেল আমার টাকা? শোনো, তোমার টাকার হিসাব জানি না, মানুষ এখানে খেটে খেটে মরে যাচ্ছে, হাট বাজার করে নিয়ে এলাম তো। এই নাও, এই নাও হাট বাজার, এই দেখো। হ্যাঁ চিকেন নিয়ে এসেছি। পয়সা নিয়ে হাট বাজার করতে গেল? হ্যাঁ তুমি ব্যাগটা ধরবে তো, দেখো না কি হাট বাজার করেছি, দেখো আগে, তারপরে তুমি বলবে পয়সা নেই পয়সা নেই। আমার পয়সার হিসাব তোমাকে দিতে যাব কেন? হ্যাঁ কি ফেলে দিলে যে জিনিসটা দেখেছো? আগে হিসাব দে, তারপরে আমি হাট বাজার দেখবো। আগে আমার পয়সার হিসাব চাই তাড়াতাড়ি। এই শোনো, তোমার টাকা পয়সার হিসাব তুমি জানো, তার জন্য কি তুমি আমাকে ম্যানেজার বানিয়ে রেখেছো নি? তোমার টাকা হিসাব দিব আমি? আমার ব্যাগটা তো কোথায় থাকে তুই জানিস, আর তো কেউ জানে না। তো ব্যাগ থেকে কি টাকাটা কি উড়ে চলে গেল নি? হয়তো পাখা গজিয়েছে, উড়ে গেছে। পাকা তোর আমি এই পাকা তোর আমি বুঝিয়ে দিচ্ছি। এই তুমি মাথা ঠান্ডা করো, কুল হও। দেখো আমি কি নিয়ে এসেছি আগে দেখো, তারপরে তোমার টাকার হিসাব কিতাব আমি করছি, দেখি। তো সব আমি জানি না, আমার টাকা আগে দিবি, তারপরে আমি কথা বলবো, তার আগে না। আগে দেখো হাট বাজার যে ছেটে ফেলে দিচ্ছ, দেখেছো কি নিয়ে এসেছি না নিয়ে এসেছি? দেখার দরকার নেই। তো ঠিক আছে, ঘর থেকে পালিয়ে যাও, দেখার দরকার নেই যখন। তোমার টাকার হিসাব আমি দিতে পারবো না। টাকার হিসাব দিতে পারবি না কেন? কেন পারবি না টাকার হিসাব দিতে? আমি দিব না, কি করবি বল? ইস, হ্যাঁ এরকম পাগলামি করলে কি হয়ে যাবে? আমি তোকে ভালোভাবে বলেছিলাম যে আগে আমার টাকার হিসাব দিবি, তারপরে তুই খাওয়ার কথা বলবি। তুই আমার টাকা দিয়ে বাজার হাট করে নিয়ে এসেছিস না? ইস 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 ইস, এই তুমি যে এরকম ছাটাছুটি করছো, এই যে মাংসটা নষ্ট হলো, এটা আর খাওয়ার উপযুক্ত আছে কিছু? তোমার মাথায় কি ভূত সাবার করেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ছাটা ফাটিয়ে ফেলো, যা করবে। এই ড্রামটা দেখেছো, মাথায় উঠে মারতে ইচ্ছা হচ্ছে আমার। তুই তো আমি তোকে বারবার বলেছি না, আমার টাকায় না বলে আমার টাকায় হাত দিবি না। তো সাহস কি করে হয় আমার টাকায় হাত দাও? এই কুল হ, এই শান্ত হ, এদিকে তাকা, ওই এদিকে তাকা, টাকা আমাকে এদিকে ঠাস করে চড়িয়ে দিব। টাকাতে বলছি না, কি হয়েছে তোর? কি টাকা 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 ততক্ষণ থেকে করছিস? আমার কাছে কি টাকা নেইনি? তোর এই 100-200 টাকার জন্য আমি মানে আমার হাট বাজার করবো, তোর 100-200 টাকা নিয়ে নি? 100-200 আমার অনেক টাকা ছিল, 100-200 না। ও দেখি, তুই মানি ব্যাগটা খুল, দেখিনি কোথায় টাকা। তুই মানি ব্যাগটা খুল, কোথায় টাকা তোর? কই দেখ, এটা 5 টাকা আর এটা 1 টাকা 2 টাকা কয়েন। কোথায় টাকা? কোথায় আমাকে দেখা। আর যদি আমি বের করে দিলাম? বের কর তুই, বের কর দেখি। আমি যদি বের করতে পারি খুল দেখি। মানি ব্যাগটা খুল বলছি। খোল। কোথায়? এটা নাড়, কই এটা পেপারগুলো বের করো। কোনটা? এইগুলো পেপারগুলো বের করো। বের করছি। কি হয়েছে? কি আছে পেপারে? কি আছে বের করো, আরো বের করো। এটা কি? এটা কি? এর ভিতরে কি টাকা পড়েছে? আমি অত শত জানি না, এটা কি? এটা টাকা তো? এর ভিতরে কি টাকা? গুনে দেখো, এটা তোমার টাকা কিনা, তুমি যত রেখেছিলে তত টাকা কিনা। এর ভিতরে কি টাকা রেখেছে? আমি অত শত জানি না, তোমার মানি ব্যাগে কে রেখেছে না রেখেছে সেটা তোমার জানা উচিত। আমাকে জিজ্ঞাসা করছো কেন ভাই? তুই কি করে জানলি যে আমার মানি ব্যাগের ভিতরে এই কাগজের ভিতরে টাকা আছে? তুই কি করে জানলি? তুই তো বললি আর একটু আগে যে তোর সব খবর আমি রাখি, আমার টাকা কোথায় থাকে তুই জানিস। তো কে জানবে? আমি জানবো না তো কে জানবে? টাকাটা হাত দিয়েছিস, দিয়ে এই যে নাটকগুলো করেছিস তুই। শোন, হাত দেওয়া এর মানে না যে টাকা চুরি করে নিয়ে চলে গেছে আমার। শোন, এই 200-400 টাকা না আমার কাছে এরকম পকেটে থাকে সব সময়, বুঝেছিস? এই একদমই না। শোন, এই শোন, এই যে চিকেনগুলোকে যে নষ্ট করেছিস, এই যে সব যে চিকেন এদিক ওদিক ছড়িয়ে পড়েছে, পেঁয়াজ যে সব এগুলো হলো,
এগুলো লোকসানের ভরপাই কে করবে? এ টাকা আমি আর তোকে দিব না, এ টাকা আমি আর তোকে দিব না। এ টাকা আমার কাছে থাকলো, এর ভরপাই। এ টাকা হলো এইসব জিনিসের ভরপাই। আবার যাচ্ছি, আবার চিকেন নিয়ে আসবো, তোকে খেতে দিব না। তোর টাকা ছাড়, ছাড় টাকা, টাকা ছাড়, ছাড়, ছাড়। সব সময় ঝগড়া করে না? হ্যাঁ, টাকা কোথায় আছে কি আছে জানে না, দিয়ে নিজের টাকা আমাকে বলছে চোর, টাকা চুরি করে নিয়ে গেছে। চোর বলেই তো জানে। ঠাকুর ঘরে কে গো, আমি কলা খাইনি, তুই হলে সেই অবস্থা। টাকাটা চোরের মায়ের বড় গলা। ওই শোন, সেটা বড় গলা হোক ছোট গলা হোক, সেই জন্য তো তুই চোর, সেই জন্য চুরি করে এখানে ভিতরে ঢুকিয়ে রেখেছিস। বললো যদি না খুঁজে তাহলে আর তো খুঁজে পেলো না, যদি মনে না থাকে তাহলে আমি আমার পয়সা। এই তোর শোন, তোর না এই ফালতু কথা শোনার জন্য নেই। আমি চোর না, আমি হলাম সিআইডি, সেই জন্য খুঁজে বের করে দিলাম, বুঝতে পারলি? হ্যাঁ, ঠান্ডাটা লেগেছে, আমার সঙ্গে ঝগড়া কর, ঠান্ডা হবে আরো বেশি। ঠান্ডা কি গরম হয়ে যাচ্ছে, আমার মাথা ফেটে যাচ্ছিল সকাল থেকে আমার। এবার বুঝতে পারলি তো আমি চোর না, আমি হলাম সিআইডি, তো টাকাটা খুঁজে বের করে দিলাম। আস্ত বড় চোর, তুই চুরি করে রেখেছিস এর ভিতরে, যদি আমি ভুলে যাই তাহলে টাকাটা তুই আত্মসাৎ করতিস। ভালো হয়েছে, ঠিক আছে। এতক্ষণ আমার সঙ্গে বেঁচে গেলি, টাকাটা ছিল বলে। যদি না থাকতো তো তোর মাংস আর তোকে এখনই বিদায় করে দিতাম ঘর থেকে। ও ঠিক আছে, ভালো কথা। এখন এই মাংস না সাফ সাফাই করে দাও। তো পালিয়ে যাচ্ছিস কোথায়? পালিয়ে যাচ্ছিস কোথায়? পালিয়ে যাচ্ছিস কোথায়? আমি কিচ্ছু করবো না, তুই চলে যা। ওই পালিয়ে যাচ্ছিস কোথায় রে? মেরে না ভূত ছাড়িয়ে দিব। আমার পিছনে আসলে মেরে না তোর দাঁত ভেঙে দিবে। সেইটাই জানিস খালি। যা দূর হ।